হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই ভিডিওটি কালকে ছিল রবিবার, যথারীতি আমাদের সেই ব্যস্ততা। টোটো দাদাটি হলো রাতুলদার সাথে গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম। রবিবারে সেই একই কাজ, একই ডিউটি। সকালবেলায় মাছ ফল প্রথমে কিনে নিলাম। কালকে কিনেছিলাম 2-3 রকমের মাছ, সাথে 4-5 রকমের ফল কিনে বাড়ি চললাম। টানা বৃষ্টি হচ্ছে, কিন্তু টানা বৃষ্টি হলে কি হবে, এর মধ্যে চিপচিপে গরমটা আছেই। তো বাড়ি এসে কালকে আমাকে রান্না করতে হয়নি। টাচুট আমার শাশুড়ি এখন খুব ভালো আছেন। এই সোয়াবিনের তরকারি পাঠিয়েছে আমার ভাই, মানে আমার জেঠিমা। আর ওই ছোট্ট মাছের তেলটি রাখা, ওটি হচ্ছে ইলিশ মাছের তেল। আর সাথে আমার শাশুড়ি মা রান্না করেছেন কই মাছের তেল ঝাল তেল ঝাল করেনি, সর্ষে পোস্ত। তো আমাকে শিখিয়ে দিচ্ছিল, আমি রান্না করছিলাম, কিন্তু মাছ ভাজা মাছ ধোয়া আমার শাশুড়ি মাই করেছেন। তো এগুলো ছিল কালকে আমার সবজি বাজার, ফুল বাজার। এই টগর ফুলটি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো কালকে পেলাম। তো কালকে এই টগর ফুল আর বেলি ফুল নিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকের ভিডিওটি একটু দুপুরবেলা থেকে শুরু করছি। জাস্ট ছাদে এলাম। সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা একটু ভালো লাগছে। তো ভাবলাম যে কিছু ফুল তুলে নিই, হাঁপাচ্ছি, কিছু ফুল তুলে নিই, কারণ সকালে পুজো দিতে পারিনি, তার মধ্যে ছিলাম। তো আজকে বেশি কথা বলতে পারবো না, রান্না আছে, অনেক কাজ আছে, করে বিকালে আপনাদের সাথে কথা বলবো। আজকে একটু বিধ্বস্ত লাগছে আমার চেহারা, এটা ঠিক, কিন্তু কাজের চাপটাও আজ প্রচুর আছে। রবিবার দিন প্রচুর কাজের চাপ থাকে, সারা সপ্তাহ যেমন তেমন কাটে, তো রবিবারটা ভীষণ কাজের চাপ থাকে। তো চলুন, দেখা হবে আপনাদের সাথে সারাদিনের পর। তো গাছে সুন্দর এই ভেলভেট জবাটি ফুটেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কালারটি কতটা বুঝতে পারবেন ভিডিওতে বুঝতে পারছি না, কিন্তু এটি একদম রোজ গোল্ড রেড কালার, এত সুন্দর কালারটি, টাচুট খুব খুব সুন্দর লাগছিল। তারপর একটু নিজের বাগানটাকে দেখলাম, দেখে আমি সকালবেলা একটু জলখাবার বানিয়েছিলাম। তো কালকে ভাবলাম হেলদি কিছু বানাই, তো কালকে হেলদি সকালে খাবার বানিয়ে আমি বাজার করতে গেছিলাম, তার ভিডিওটি আছে করা। তো বাজার করে এসে স্নান সেরে পুজো সেরে আমি ছাদে ফুল নিতে এসেছিলাম, সাথে আমি কিছু গাছপালা দেখে নিলাম। রবিবার করে তো এদেরকে একটু একটু করে সময় দিতে হয়। তো এখন আমার গাছগুলো ভালো আছে। মাঝখানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, আমি আর সামাল দিতে পারছিলাম না। তো মালি আসাতে আমার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। তো এখন গাছের অবস্থা ভালো আছে। হ্যাঁ, আবার আমার এই পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন না, পেয়ারা গাছটি আজকে বাদর পুরো ভেঙে দিয়ে গেছে। আমি জানি না বাদরের যে কী উৎপাত এখানে টেকা মুশকিল। বাদরের উৎপাতে এত খারাপ অবস্থা, যা ফুল ফল যা হয় সব ভেঙে চুরে শেষ করে দিয়ে যায়। এই ভয়ে তো আমি কোনো ফল গাছ লাগাই না, কোনো সবজি গাছ লাগাই না, শুধু লেবু গাছ আছে, বাকি আর কোনো গাছ নেই। তো এই দূরের ভিউটি হচ্ছে জয়ন্তী পাহাড়, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে জয়ন্তী পাহাড়। তো আপনারা কারা কারা জয়ন্তী পাহাড় গেছেন আমাকে জানাবেন। আমি 1-2 বার গেছি। 2012-তে ক্লাস 12-এ জিওগ্রাফি এক্সকারশন ট্যুরে গেছিলাম। ভূগোলের ক্লাসে থেকে আমাদের এডুকেশনাল ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড তারপর নিজেরাও 1-8 বার ঘুরতে গেছি। এইবার যেমন জয়ন্তীতে ঘুরতে গেছিলাম, জয়ন্তী পাহাড় ঘুরে এলাম। তো তখন তো ব্লগ করতাম না, তাই আমি দেখাতে পারিনি। তো যদি আবার যাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটি ছিল সকালে জলখাবার, প্রচুর সবজি, সবজি না, এটা স্যালাড বানাচ্ছি, খেতেও দুর্দান্ত হয়েছিল। পেঁয়াজ, গাজর, টমেটো, শসা দিয়েছি, সাথে আছে 2 দিন ধরে স্প্রাউট বানিয়ে রেখেছিলাম মুগের, আর এটি হলো চানা ভিজে রেখেছি, আর এটি হলো স্প্রাউট। তো যেগুলো অঙ্কুর বেরিয়েছে, আরও বড় বড় বেরোবে, কালকের জন্য অল্প রাখা আছে। তো এগুলি হলো গ্রিন স্যালাড। এটা খেতে ভালোই লাগে সকালে, মানে হালকা স্ন্যাক্স হিসাবে ঠিকই আছে। টক দই দিয়ে রায়তা করেও বানানো যায়, কিন্তু আমি স্যালাড করেছি। অল্প লেবুর রস দিয়েছিলাম, টক করেছিলাম, বিট নুন দিয়েছিলাম, ব্ল্যাক পেপার দিয়েছিলাম, সাধারণ আমরা যেটা পিঙ্ক সল খাই সেটাও দিয়েছিলাম। তো দিয়ে কাঁচা লঙ্কা দেওয়া যেত, তবে হালকা টক ঝাল লাগতো,
কিন্তু কাঁচা লঙ্কাটা দিইনি, যেহেতু আমার শাশুড়ি মা খাবেন, উনি ঝাল খেতে পারেন না, তো ওটাকে স্কিপ করে গেছি। আপনারা চাইলে দিতেই পারেন। তো সকালবেলায় চটজলদি কিছু খাবার মতো বানিয়ে নিয়ে বাজারে চলে গেছি। কী করবো বলুন, সব দিকে ধ্যান দিতে হয়। ব্যাস, আশা করি এই স্যালাডটি আপনারা সকলেই খান, কেউ ভাত দিয়ে খান, কেউ বিকালে খান, আমরা সকালবেলা দিকে খেয়েছি। তো ব্যাস, খেয়ে কালকে চলে গেলাম বাজার করতে। বাজার করে এসে দেখলাম মাছ ধুয়ে রেখেছেন শাশুড়ি মা, এবং মাছ ভাজা করেও রেখেছেন আমার জন্য, যে তোর কাজটা একটু আগিয়ে দিলাম। এখন যেহেতু বলেছে ডাক্তারবাবু যে এখন আপনি আস্তে আস্তে কাজের জগতে ফিরতে পারবেন, কর্মজগতে ফিরুন, তো উনি খুব উৎসাহের সাথে আমাকে হেল্প করেন। আগে যতটা প্রেশার ছিল আমার উপরে, এখন প্রেশারটা অনেক কমে গেছে। আগে মানে 6 মিলের ডে ছিল, দিনে 6 বার খাবার, তারপর আস্তে আস্তে উনি 4 বার খেতেন, 5 বার খেতেন, আর এখন আস্তে আস্তে তো আবার ব্যাক করেছেন 4 বার খাবারে। তো মাছ ভেজে দেখলাম মাছ তুলে রেখে আমি আবার সেই কড়াইতে আমাকে বলে দিচ্ছিল যে সর্ষে পোস্ত দিয়ে কীভাবে করতে হয় কই মাছ, সেভাবে কর। আমি তো সাধারণত তেল কই বা কইয়ের ঝাল বা কমলা কই বানাই, কিন্তু আমাকে বললে এভাবেও বানা, খেতে ভালো লাগবে। আমি বললাম দাঁড়াও, তুমি আমাকে বলো, আমি ভিডিও করব, আমার ইউটিউব পরিবারের সাথে আমি শেয়ার করব, সাথে তুমি বলতে থাকো, আমি একটু একটু করে করি আর ভিডিও করি। বলো ঠিক আছে। একটু সময় লেগে গেছে, কারণ ভিডিও করতে গেলে তো মানে কাজে আধা মন মোবাইলে, তো এইভাবেই করলাম কালকে। আর দেখুন কিভাবে বানাই। প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম, তেল গরম হওয়ার পর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে হলো সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা হতে দে, হালকা লাল হতে দে। লাল হওয়ার পর তাতে একটু হলুদ, একটু লবণ দিয়ে সেটাকে নরম করে নিলাম, কারণ পেঁয়াজ তো সহজে নরম হয় না তেলে পড়লে। লবণ দিলে পেঁয়াজ জল ছাড়ে, তারপর আস্তে আস্তে নরম হয়ে যায়, তো সেটাকেও আমি আস্তে আস্তে নরম করে নিলাম। এরপর আমি কিছুক্ষণ ভাজার পর একটু সামান্য জল দিয়েছিলাম, কারণ দেখতেই পাচ্ছিলেন যে কড়াইতে লেগে যাচ্ছিলো, কালো হয়ে যাচ্ছিলো বারবার, তো লেগে গেলে তো তিতা লাগবে খেতে, পেঁয়াজ পুড়ে গেলে। তারপর আমি কিছুটা কাজু ভুল বললাম, সর্ষে অল্প, সাদা শস্য আর পোস্ত অনেকটা পরিমাণে ছিল, তা দিয়ে সেটাকে লবণ আর লঙ্কা দিয়ে পেস্ট করে এনেছিলাম, ফাইন পেস্ট করেছিলাম, কোনো যেন শক্ত দানা না থাকে, ফাইন পেস্ট করতে হবে। দিয়ে সাধারণ যেভাবে করতে আমাকে বলেছিল লেবু পাতা দিতে, কিন্তু আমি সত্যি বলতে আমি লেবু পাতাটা ভুলে গেছি, যেহেতু লেবু গাছ 3 তলা উপরে ওই বাড়িতে, আর রান্না ফেলে দিয়ে কড়াইতে সর্ষে পোস্ত দিয়ে দিলে তাড়াতাড়ি লেগে যায়, তো এটা ফেলে আমি লেবু পাতা আনতে যেতেও মাথায় ছিল না, আর আগে গেছিলাম মনেও ছিল না, বাই মিস্টেক ভুলে গেছি, তো তার পদ্ধতিটা একটু পাল্টে দিলাম। এখানে আবার একটু নিজের মতন করে নিলাম, আমি লাস্টে একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। কালকে গেছিলাম বাজার করতে, বিশ্বাস করুন বাজারে জিনিসের যা দাম, আমাদের এখানে যা দাম বেড়ে গেছে, সত্যি এখন বাজার করা কমিয়ে দিতে হবে। আলু পৌঁছে গেছে 35 টাকা কিলো, 30 টাকা কিলোতে পৌঁছে গেছে, পেঁয়াজ 25 টাকা কিলো, লঙ্কা এক পোয়া 250 গ্রাম 30 টাকা, কোনো দোকান 25 টাকা নেয়। আর লঙ্কা, আদা, রসুন তো 100 গ্রাম করে যদি ধরি, সেটাও 100 গ্রাম 25 টাকা করে নেয়, তো জিনিসপত্রের বেশ দাম বেড়ে গেছে। বাকি সবই তো 1 পোয়া, মানে যে কোনো সবজি, কাঁকরোল, করলা, পটল, বরবটি, বিনস, গাজর, টমেটো, যাই নিন সব সবজি মোটামুটি 20 টাকা, 15 টাকা 250 গ্রাম করে দিচ্ছে, তো সেটা মাথায় রেখে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সংসারের জন্য নিয়ে আসা হয়। আর এতে দিলাম সামান্য কাঁচা লঙ্কা, এই যে বিলাতি ধনেপাতা দিলাম, কারণ আমি লেবু পাতা আনতে ভুলে গেছি, কিন্তু বিশ্বাস করুন এটি খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার ঘরে চেষ্টা করে দেখুন, খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, নামানোর সময় কড়াই বন্ধ করে কাঁচা সর্ষের তেল দিয়ে একবারে নামিয়ে দিয়েছিলাম, তবে ঝোল এতটা ছিল না, একটু শুকিয়ে নিয়েছিলাম, যতটা ঝোল দেখতে পাচ্ছেন এতটাই ছিল না, একটু গা মাখা হয়েছিল। নামানোর সময় সর্ষের তেল উপর দিয়ে দিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। আপনারা একবার চেষ্টা করে দেখুন, খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।